ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে, এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার যে মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না। বন্ধুগণ, দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মারো, উড়াও, পুড়াও, বাড়িঘর জ্বালিয়ে দাও। ওই হাসিনাকে কি আর আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন? বন্ধুগণ, তার বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়েছে, রায় হবে 17 তারিখে। এই 17 তারিখে রায় হবে। তারা পরিকল্পনা করছে যে এখানে তারা আবার কিছু গোলযোগ সৃষ্টি করতে চাইবে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, এই ফ্যাসিস্ট শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, আমাদের সম্পদকে পাচার করতে না পারে, আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে, তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে। করবেন তো? পাহারা দিবেন তো সবখানে? কোনো মতেই যেন আর সেটা করতে না পারে। বন্ধুগণ, আজকে এই দেশের চরম সংকট, সেই সংকট থেকে উত্তরের জন্য মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপিকে সেই নেতৃত্ব দিতে হবে যে নেতৃত্ব দিলে সত্যিকার অর্থে বাংলাদেশ, যেটা আমাদের চেয়ারম্যান বলেছেন, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো। আমরা সত্যিকার অর্থে আমাদের এই যে অসংখ্য যুবক ছেলে যাদের কোনো চাকরি নাই, তাদের চাকরির ব্যবস্থা করতে পারবো। তারেক রহমান সাহেব বলেছেন, তিনি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারেন তাহলে 15 মাসের মধ্যে তিনি 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, চাকরির ব্যবস্থা করবেন। কৃষকদেরকে ন্যায্য মূল্যে বীজ, সার এবং পানি পাওয়ার জন্য তিনি ফার্মার্স কার্ড দিতে চেয়েছেন। তিনি বিচার বিভাগকে স্বাধীন করবেন। তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে যেন সত্যিকার অর্থে দেশের মানুষ উপহার করতে পারে সেইভাবে তারা ব্যবহার করবেন। একটা নিরপেক্ষ প্রশাসন তৈরি করবেন এবং বাংলাদেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করতে পারে। শহীদ জিয়া যেমন করেছিলেন, যেটাকে শেখ মুজিবুর রহমানের বলা হয়েছিল বটমলেস বাস্কেট তলাবে ইঞ্জুরি, আমাদের নেতা শহীদ জিয়া রহমান সেটাকে একটা সমৃদ্ধির বাংলাদেশে পরিণত করেছিলেন।